চাকুরিজীবীদের অবসরের বয়সসীমা ধীরে ধীরে বাড়াতে চলছে। বিংশ শতাব্দীর ষষ্ঠ দশকের পর প্রথমবারের মতো চীনে চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়সসীমা বাড়ছে। দেশটিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়া এবং পেনশন তহবিলের অর্থ সংকটের কারণে চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ধীরে ধীরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার চীনের শীর্ষ আইনসভা ব্লু কলার চাকরিতে নারীদের অবসরের বয়স 50 থেকে 55 বছর এবং হোয়াইট কলার চাকরিতে তাদের অবসরের বয়স 55 থেকে 58 বছরে উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পুরুষদের অবসরের বয়স উভয় ক্ষেত্রেই 60 থেকে 63 বছরে উন্নীত হতে পারে। চীনে বর্তমানে চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়সসীমা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছেন, এদিন পাশ হওয়া পরিকল্পনা অনুসারে নতুন এই সিদ্ধান্ত আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। পরবর্তী 15 বছরে কয়েক মাস অন্তর উত্থাপিত অবসরের বয়সসীমা বাড়ানো হবে। পাশাপাশি নির্দিষ্ট এই বয়সের আগে কাউকে অবসরে যাওয়ার অনুমতিও দেওয়া হবে না। 2030 সাল থেকে পেনশন পাওয়ার জন্য চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আরও বেশি অবদান রাখতে হবে, আর 2039 সালের মধ্যে তাদের পেনশন পেতে অন্তত 20 বছরের অবদান রাখতে হবে। সিনহুয়া জানিয়েছে, গড় আয়ু, স্বাস্থ্য পরিস্থিতি, জনসংখ্যার কাঠামো, শিক্ষার স্তর ও চীনে কর্মশক্তি সরবরাহের ব্যাপক মূল্যায়নের উপর ভিত্তি করে অবসরের বয়সসীমা বাড়ানোর এবং পেনশন নীতির সমন্বয় করার পরিকল্পনাটি নেওয়া হয়েছে।